আচ্ছা বন্ধু, বিদআতের আমল করলে এর সওয়াব পাওয়া যাবে না? আসল সুন্নতের আমলে করিস না আবার বেদাত। শোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নিঃসন্দেহে তোমরা জেনে রাখো, রোজ কেয়ামতে হাউজে কাউসারের পাশে আমার সঙ্গে তোমাদের দেখা হবে। আমি তোমাদেরকে তার পানি পান করাবার জন্য তোমাদের পূর্বেই সেখানে হাজির হব, আর তোমাদের মধ্য হতে যারা সেখান দিয়ে গমন করবে তারা সকলেই হাউজে কাউসারের পানি পান করবে, অতঃপর আর তারা কখনোই পিপাসিত হবে না। এরপর তিনি বলেন, এটা সত্য যে যারা হাউজে কাউসারের পানি পান করতে গমন করবে তারা সকলেই আমার পূর্ব পরিচিত, কিন্তু আমার জানাশোনা ও পরিচিত কতক মানুষকে আমার কাছে পৌঁছতে দেওয়া হবে না, বরং তাদের ও আমার মধ্যবর্তী স্থানে একটি দেয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে। তারা হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত হবে। সে সময় আমি বলবো, এই লোকজন তো আমার পূর্ব পরিচিত, এদেরকে আসতে দেয়া হোক। অতঃপর আমাকে বলা হবে, আপনি অবগত নন যে তারা আপনার অবর্তমানে অনেক নতুন আমল বা বেদাআত তৈরি করেছিল, যা আপনার সুন্নত নামে তারা চালিয়ে দিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বলবেন যে, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। আর এই হাদিসটা বুখারীর বর্ণনায় এসেছে।